শুভ দাশগুপ্তের কবিতা জন্মদিন। আজ পয়লা শ্রাবণ। খোকন, আজ তোর জন্মদিন নয়। তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরে নতুন গড়ে ওঠা কলোনির টালির চালের ঘরে। তো স্কুল মাস্টার বাবা হ্যারিকেনে আলো জ্বালা ঘরে সেদিন আনন্দে আর খুশিতে ঝলমলে হয়ে উঠেছিলেন তুই আসার পর। তোর নাম রেখেছিলেন সুকল্যাণ। মানুষটার মনটা ছিল একেবারে শিশুর মতন। অভাবে অনটনে সংসারের নানা দুর্বিপাকেও ভেঙে পড়তেন না কখনো। মন থেকে ভালো চাইতেন সবার। বলতেন, দেখো, এদেশের মানুষ একদিন ঠিক মুক্তি পাবে, দারিদ্র থেকে, অশিক্ষা থেকে, শোষণ থেকে মুক্তি। আজ পয়লা শ্রাবণ। খোকন, আজ তোর জন্মদিন। তোর মনে আছে আমাদের ভাঙা ঘরের মেঝেতে বাক্স থেকে বের করা মেজমাসির হাতে তৈরি আসনটা পেতে দিতাম। সামনে রাখতাম ঠাকুরের আসনের প্রদীপখানা। তুই বাবু হয়ে বসতিস চুপটি করে। আমরা একে একে তোকে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করতাম। তোর বাবা বলতেন, বড় হও, মানুষ হও। তোর বাবার সেই বন্ধু ঘোষ কাকু উনি বলতেন, বেঁচে পড়তে থাকো। তুই জিজ্ঞেস করতিস, মা, পড়তে থাকা মানে কি মা? আমি বলতাম না কিছুই, শুধু ধান দ্রব্যই দিতাম। আর মনে মনে বলতাম, ঠাকুর ঠাকুর আমার খোকনকে মস্ত বড় মানুষ করে তোলো। ও যেন সত্যিকারের মানুষ হয়, ওর যেন কোনো বিপদ না আসে ঠাকুর। অভাবের সংসারে ওই একটা দিনেই বাড়তি পয়সায় একটু দুধ নিতাম, তোকে পায়েস রান্না করে দিতাম। তুই পায়েস খেতে বড় ভালোবাসতিস। তোর বাবা বাস স্ট্যান্ডে সেই দোকান থেকে নিয়ে আসতেন তোর প্রিয় মিষ্টি ছানার গজা। সামান্য স্কুল মাস্টারিতে কি বা হয়, বাড়িতে বসে ছাত্র পড়িয়েও আসত কিছু। দাউ দাউ অভাবের আগুনে সে রসদ পড়তেও সময় লাগতো না। আমি তোর বাবার জামা সেলাই করে দিতাম আর বলতাম, সামনের মাসে দুটো জামা বানিয়ে নিও। উনি বলতেন, খোকন বড় হচ্ছে, ভাবছি সামনের মাস থেকে আছের বাড়তি দুধ নেব। দুধে শক্তি বাড়ে, বুদ্ধি বাড়ে। শক্তি আর বুদ্ধি না বাড়লে তোমার খোকন মস্ত বড় মানুষ হবে কি করে? ভাবছি আরো দুটো টিউশনি নেব। ছাত্র পড়িয়ে পড়িয়ে দিনের শেষে মানুষটা একেবারে ক্লান্ত হয়ে যেতেন। অন্ধকারে উঠোনের ধার ঘেঁষে তখন জোনাকির ব্যস্ততা, আর ঘরে বসে তোর পড়া মুখস্থ করার একটানা সুর আমাদের কলোনির ভাঙা ঘরটাকে একেবারে জীবন্ত করে তুলত। মাঝে মাঝে উনি বলতেন, তোমার শরীরটাও তো দেখছি বড় ভেঙেছে, খাওয়া দাওয়া একটু করো। শাড়িটাও তো দেখছি বেশ ছিঁড়েছে, কালই আমি ফেরার পথে একটা শাড়ি আনবো, ধারিয়ে আনবো। আমি বলতাম, সামনে খোকনের উঁচু ক্লাস, কত বইপত্র কিনতে হবে, কত খরচ। উনি দীর্ঘশ্বাস ফেলে চুপ করে যেতেন। জোনাকির অদৃশ্য আলোর আলপনা আঁকত অন্ধকার আগাছার ঝোপে। আবহ সঙ্গীতের মতো তুই পড়া মুখস্থ করে চলতিস। ইতিহাস, ভূগোল, গ্রামার। ঈশ্বর আমাদের নিরাশ করেননি। তুই কত বড় হলি, সব পরীক্ষায় কত ভালো ফল হলো তোর। তোর বাবা বললেন, আরো পড়ো, উচ্চ শিক্ষায় উচ্চ সম্মান অর্জনের একমাত্র পথ। তুই আরো পড়লি, কত বড় চাকরি হলো তোর। তোর মনে আছে খোকন, প্রথম মাসের মাইনে পেয়ে তুই আমাদের জন্য কত কি কিনে এনেছিলি? তখন তো আমরা চলে এসেছি শ্যামবাজারের সেই দুকামরা সাজানো ফ্ল্যাটে। হ্যাঁ, তোর অফিস থেকেই তো দিয়েছিল। সেই ঘর, সেই বারান্দা, কত স্মৃতি, কত ছবি। সেই বাড়িতেই তো, হ্যাঁ, সেই বাড়িতেই আশ্বিনের এক ঝোড়ো বিকেলে যেদিন তোর বাবা চলে গেলেন, তুই বাবার বুকের ওপরে শুয়ে কাঁদছিলি হাপুস নয়নে। আর সদ্য স্বামীহারা আমি তো সেই অসহায় মুখটা দেখে আরো ভেঙে পড়েছিলাম। তোকে বুকে টেনে নিয়েছিলাম ছোটবেলার মতো, বলেছিলাম, কাঁদিস না খোকন, আমি তো আছি। আজ পয়লা শ্রাবণ।
কলকাতা থেকে অনেক দূরের মফস্বলের এক বৃদ্ধাশ্রমে আজ আমি একলা রে খোকন। তোকে বড্ড দেখতে ইচ্ছা করছে, তোকে, বৌমাকে আর ছোট্ট বেলটুকে। তুই এখন নিশ্চয়ই শর্ট লেকে সেই মার্বেল বসানো ঝাঁ চকচকে ফ্ল্যাটে থাকিস। তোর বাড়িতে আজ নিশ্চয়ই খুব বড় পার্টি হচ্ছে, তাই না রে খোকন? কত লোকজন, হইচই, খাওয়া দাওয়া। খুব ভালো, খুব ভালো। তোর মনে আছে খোকন, যাদবপুরে ভাঙা ঘরে তুই রাতের বেলা মাঝে মাঝে ঘুমের মধ্যে ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরতিস? আমি বলতাম, ভয় কি রে খোকন, যার মা থাকে তাকে কি ভূতে ধরে? তুই নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়তিস আমার বুক জুড়ে। তোর আধুনিক সংসারে এই বুড়িটার একটু ঠাঁই হলো না রে খোকন। প্রতিমাও তো মা, ওরও তো আছে আমার খোকনের মতোই কোল আলো করা চাঁদের টুকরো। অথচ সময়ের কি আশ্চর্য পরিবর্তন। তুই এখন আর পায়েস খাস না, না রে খোকন? তুই জানিস না খোকন, আজ সকালে আমি পায়েস রান্না করেছি, হ্যাঁ হ্যাঁ, তোরই পাঠানো টাকায়। আর সেই পায়েসের বাটি সামনে নিয়ে সারাদিন বসে আছি এখানে, এই বৃদ্ধাশ্রমে। আমার একলা ঘরে আর কেউ নেই রে খোকন। তুই একবার আসবি খোকন? একবার, শুধু একবার।